বনকুল মহামুনি বুদ্ধ ফেস্টিভ্যাল চেঙ্গিরেখা হাসির মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মার্চ তালনি চিথাম সালমারিनि सिमि सालबानि बागै চেঙ্গিরেজাখা हुकुमुर साजाक বনকুল মহামুনি বুদ্ধ তের সারিনি দাম্পা সুতি থামজিতামানি জরাও চেঙ্গিনেঙ্গি মানজাখা ত্রিপুরা হাসিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা ও সালবারগৈ বুদ্ধ তেরো হাসিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানো কারিব মানজাখা 39 মনো বিধানসভাनि MLA মাইলা ফ্রমক তেই মানজাখা ডক্টর বেন দামাপিয়া তেই দক্ষিণ হাঙ্কর তাংফাং খুবই जुदा जुदा तांबेदिगनि तांफां तेई हदा हामखायनि सामुं तांनाय रक अ सालबारगै संसाजाक बुध 13 तंकसांनि बिसिंति राजा केरां राखागै तेर मानजानायनि बागै ककसारखा प्रफेसर डक्टर मानिक साहा तेबो ककसारखा अ 13 मुंसाफोरनो चुवाक नुमुं जुवा केफेक मानै ता चालायथुं ता नंलायथुं तै ता मोथों जाकथों अबा हायखनो क्राक नाकानायनि बिसिंतै बुध 13 चेंगमानि तै पायनानि ओंथों हनै हास्तिनि तै आमसाइनि नाय मोथां नाकानि रंनो क्राक मकल काशिदमानि बागै ब ककसारखा तै दागे मुंग्रखा মুহূর্ত বলে আমি মনে করি। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই ধরনের উৎসব যখন হয়, এরকম একটা পবিত্র উৎসব, সেখানে এই ধরনের অপবিত্র কাজ যদি হয়, অন্তত আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সরকার কোনো অবস্থায় এটাকে বরদাস্ত করবে না, এতটুকু আমি বলতে পারি। আমি এখানে এসপি মহোদয় এখানে উপস্থিত আছেন, ডিএম মহোদয় এখানে উপস্থিত আছেন, আমি বলবো এটাকে কোনো অবস্থায় এগুলোকে আমরা যাতে না হয় তার ব্যবস্থা করার জন্য আমি ওনাদেরকে বলবো। 5 দিনের এখানে অনুষ্ঠান চলবে, আমাকে যা বলা হয়েছে। আমি আশা করি যে শান্তি সম্প্রীতির মধ্যে এই যে মেলা এবং অনুষ্ঠান সেটা সম্পন্ন হবে। আমাদের রাজ্য সরকার সকল ধর্ম ও তাদের যে সংস্কৃতি সবসময় তার শ্রদ্ধা ও সম্মান জানায়। এখানে যে আধ্যাত্মিক যে চেতনা সেটা যদি সমৃদ্ধ হয়, তাতে করে সম্প্রীতিও কিন্তু সুদৃঢ় হয়। হিংসা, সামাজিক অবক্ষয় তাতে করে হ্রাসও পায়, জীবন সুন্দর এবং উজ্জ্বলও হয়। এবং আমরা কিন্তু অনেক সময় ডেভিয়েট করি আমাদের জীবন থেকে, কারণ জীবন থেকে অনেক কিছু শেখার আছে। শুধু পড়াশোনা করলাম, ভালো ভালো রেজাল্ট করলাম, তাতে কিন্তু অনেক কিছু শেখা যায় না। জীবন থেকে আমাদের শিখতে হয়। ধর্মগুরু যারা আছেন ওনাদের যেসব কথা, অমৃত বাণী, সেগুলো যদি আমরা শুনি তাহলে আমরা সঠিক দিশায় কিন্তু আমরা চলতে পারব। প্রভু বুদ্ধের যে জীবন দর্শন ও আদর্শকে আমরা যদি সমাজে সেটাকে যদি আরো বেশি স্প্রেড করতে পারি, এটা মানুষের কল্যাণে কিন্তু সেটা লাভজনক হবে আমি আশা করি। ওনার সবসময় বলেছেন প্রভু বুদ্ধ যে অহিংসা ও মানুষকে যদি ভালোবাসা যায় এবং তবেই আমরা কিন্তু একটা সুস্থ সমাজ আমরা গড়তে পারি। আজকের দিনেও এত বছর পরেও আজকেও ওনার যে বাণী সেটা কিন্তু প্রাসঙ্গিক। দক্ষিণ ত্রিপুরার সাবরুমে এই যে বুদ্ধবিহারের এই পবিত্র চত্বরে মহামুনি পাগুডা, এটা একটা অত্যন্ত পবিত্র বৌদ্ধ তীর্থস্থান। শুধু এখানেই না, দেশ বিদেশের বহু লোকের কাছে এটা কিন্তু একটা সুপরিচিত স্থান। এখানে মূলত বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছে, মগ সম্প্রদায়ের যারা আছে, তারা এখানে বসবাস করেন এবং মগ সম্প্রদায়ের যে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি, আমাদের রাজ্যের অন্যতম যে সংস্কৃতি হিসাবে সেটাও কিন্তু সুপরিচিত লাভ করেছে। এই জায়গা আমাদের ধর্মীয় পর্যটনের একটা, আমি মনে করি যে একটা অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানে প্রায়শ আমার কাছে যা খবর আছে প্রায় 500 থেকে 700 লোকের সমাগম ঘটে। তাতে করে আমাদের যারা পর্যটকরা বাইরের থেকে আসাতে এখানের মানুষের ব্যবসা বাণিজ্যেরও কিন্তু তাদের আর্থসামাজিক উন্নয়ন কিন্তু হচ্ছে এখানে। কিন্তু এখানে থামলে চলবে না, আরও কিভাবে ভালো করা যায়, আরও সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে এই যে আমাদের এই ধর্মীয় পর্যটন তার এখানের
আজকে একটু আগে এখানে যে আমাদের ইনগুরেশন প্রোগ্রাম হয়ে গেল, সেই ইনগুরেশন প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় বিধায়ক, আপনাদের অত্যন্ত প্রিয়ভাজন শ্রী ময়লাপ্রু মহোদয়, অনারেবল এমএলএ। উপস্থিত একটু আগে যার বক্তব্য আমরা শুনলাম, ভেনারেবল ওয়েনিটা মাহাতেরো, নো, on dais we have with us Venerable Wenita Mahato, President Tripura Bhikkhu Sangh Rakhita Association, and একটু আগে যার বক্তব্য আমরা শুনলাম, অত্যন্ত মূল্যবান বক্তব্য উনি রেখেছেন, Venerable Dr. Dhammapia, Honorable Chancellor DDI BU, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী কংজং মগ এমডিসি, শ্রীমতী রাখি ত্রিপুরা চেয়ারপারসন রূপাইছড়ি বিএসসি, শ্রীমতী স্মিতা মল ডিএম সাউথ ত্রিপুরা, শ্রী দীপক দত্ত জেলা সভাধিপতি আমাদের মাঝে উপস্থিত আছেন সাউথ ত্রিপুরার, শ্রী কৃষ্ণা এখানের এসপি মহোদয়, উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন, মরুয়া কৃষ্ণা। এখানে উপস্থিত আছেন সমাজসেবক শ্রী দীপায়ন চৌধুরী মহোদয়, শ্রী দুয়াং মগ জেনারেল সেক্রেটারি এমএসসিও, শ্রী শিবজ্যোতি দত্ত এসডিএম, যিনি ওনার স্বাগত ভাষণ এখানে রেখেছেন, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। এখানে আমার মগ সমাজের বিশেষ করে এবং অন্যান্য সমাজের যারা ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন, এবং এই বনকুল এলাকার জনসাধারণ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এর আগেও আমি এখানে এসেছিলাম, এখানে এসে আমাদের যে ইউনিভার্সিটির কথা একটু আগে বলা হলো, সেই ইউনিভার্সিটির যে ওখানে মানে আমি বলবো এটা আগামী দিনের এই যে ধম্মাদুপা ইউনিভার্সিটি সাবরুমে আমরা সেখানে ফলক আমরা লাগিয়েছিলাম সেখানে। আর আজকে এতদিন বাদে এখানে এলাম, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, এখানে কি সমস্যা, কেন দেরি হচ্ছে, এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের একটু আগে ভেনারেবল ডক্টর ধাম্মাপিয়াজি বলেছেন যে খুব অতি সত্তর যাতে ইউনিভার্সিটিটা এখানে শুরু হয়, সেই ব্যবস্থা আমাদের সরকারের তরফ থেকে আমরা নিশ্চয়ই দেখব। এবং সে বিষয়ে আমি আজকে উনি যখন বললেন, তখন আমি টেলিফোনের মাধ্যমে সাথে সাথে আমি সেক্রেটারি মহোদয়কে বললাম, তো উনি বললেন কাজ প্রায় অনেকটা টেকনিক্যাল বিষয়ের কথা উনি বলেছেন, অনেকটা কাজ কিন্তু আমি এখান থেকে এই ফোনে বলার পরে বললেন যে কালকে পরশুর মধ্যেই সেই কাজটা হয়ে যাবে। আমি আশা করি সেই কাজটা ত্বরান্বিত হবে। আজকের এখানে যে 28টি বুদ্ধ মূর্তির যে মহৎ অনুষ্ঠান একটু আগে আমরা করলাম, সত্যি আমি অনেক কিছু কিন্তু আমি জানতাম না, আমাদের আইডিয়াও ছিল না। আজকে এটা জানতে পারলাম এখানে এসে, এবং এই ধরনের যে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক যে ঐতিহ্য সেটার খুবই প্রয়োজন, সংরক্ষণের প্রয়োজন আমাদের, এবং তার যে উন্নয়ন ধীরে ধীরে আগের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা একটা মাইল ফলক হিসাবে পরিচিতি লাভ করবে আমি নিশ্চিত আগামী দিনে। এখানে যারা বক্তবৃন্দরা উপস্থিত আছেন তাদের জন্য এটা একটা অনুপ্রেরণা ও আনন্দদায়ক মুহূর্ত বলে আমি মনে করি। এখানে তাদের যে গভীর একটা আস্থা এবং তাদের যে আধ্যাত্মিক যে চেতনা, সেই চেতনাকে নিয়ে এই পবিত্র স্থানে কিন্তু আসেন ওনারা। প্রতি বছর ফাল্গুন মাসের যে পূর্ণিমা তিথি এই বনকুলে মহামুনি বৌদ্ধ উৎসব পালিত হয়,
এখানে সমবেত বক্তারা এসেছেন, প্রার্থনা করবেন, বৌদ্ধের আচার অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং আমি আশা করি আপনারা এবং আমরা নিজেও আমি বলবো যে আশীর্বাদ গ্রহণ করছি এবং আপনারাও করবেন। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এই যে ধর্মীয় উৎসব সেটা একটা উৎসব না, এটা কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রতি, সাংস্কৃতিক বিনিময় এবং আধ্যাত্মিক চেতনার একটা ব্রিজ, আমি বলবো সেতু বন্ধন হিসাবেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিগত কয়েক বছর ধরে এই বনকুল মহামণি বুদ্ধ বিহারটি বৌদ্ধ ধর্মের শিক্ষা এবং ঐতিহ্যের অন্যতম কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। আমরা যে কথাটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, আমি যে সাবরুমে যখন এসছিলাম ওই এলাকায় ধম্মদীপা আন্তর্জাতিক বৌদ্ধিস্ট বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করেছিলাম ডিসেম্বর মাসে। যদিও এটা একটা রাজ্যের একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যখন আমার কাছে এই প্রপোজালটা এসেছিল বিধানসভায় কিন্তু আমি জোরালো বক্তব্য রেখেছি। আপনারা জানেন অনেক সময় বিরোধীরা অনেক সময় জিজ্ঞেস করেন যে এই ধরনের আরও অনেক ইউনিভার্সিটি এখানে আসছে, এটা কোন ইউনিভার্সিটি, কেন আসছে, কিন্তু আমাদের তরফ থেকে জোরালো বক্তব্য রাখার ফলে সেটা কিন্তু একটা বিল সেখানে সর্বসম্মতভাবে অনুমোদিত হয় এবং সেটা পাশ করা হয়। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন 2024 সালের জানুয়ারিতে এটাকে ইউজিসি আইনে অনুমোদন দিয়েছে। এখানে বলা হয়েছে অস্থায়ী ক্যাম্পে, আমি নিজেও গিয়েছিলাম একটা স্কুলের মধ্যে, ধর্মদীপা যে স্কুল আছে সেখানে অস্থায়ীভাবে এখন এই ইউনিভার্সিটির কাজকর্ম চলছে। এখানে আমি জিজ্ঞেস করলাম কীরকম ফ্যাকাল্টি আছে, স্কুলেও কত টিচার আছে, প্রিন্সিপালের সম্পর্কেও আমি জিজ্ঞেস করলাম এবং সব ধর্মেরই আমি দেখলাম সেখানে ফ্যাকাল্টিও আছে, স্টুডেন্টসও আছে। আমি বলবো একটা মানে ইউনিট ইন ডাইভার্সিটির একটা দৃশ্য কিন্তু আমি সেখানে দেখতে পেয়েছি, খুবই ভালো লাগলো। এবং এখানে শুধু ইউনিভার্সিটি হলেই হয় না, স্কুল হলেই হয় না, এতে করে কিন্তু কাজের কর্মসংস্থানের এখানে সুযোগের সুবিধা রয়েছে এবং সেটা হচ্ছেও, আগামী দিনেও হবে। আমরা নালন্দার কথা আমরা জানি, তক্ষশিলার কথা আমরা জানি। তো এখানে এই যে প্রাচীন ভারতের নালন্দার যে ধাঁচ, সেই ধাঁচে এই বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয়, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা, মঙ্কদের দ্বারা পরিচালিত বা নেতৃত্বের মাধ্যমে এটা পরিচালিত হয়। আমি আশা করি সেই নালন্দার যে খ্যাতি সেটা মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে নালন্দাতে আবার সেটাকে রিজুভিনেট করেছে। আমাদের এখানেও এই ধরনের একটা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে। আমরা আশা করি যে আগামী দিন এখানে যে সাউথ ইস্ট এশিয়ার এই ইউনিভার্সিটিকে রেখে আমাদের মধ্যে কিন্তু মৈত্রীর আরও বেশি সুদৃঢ় হবে এবং সাউথ ইস্ট এশিয়ার সব মানুষ এই যে আমাদের এই ইউনিভার্সিটিতে এখানে পড়ার সুযোগ পাবে, জ্ঞান অর্জন করবে, এখানে প্রার্থনা করার সুযোগ পাবে, মেডিটেশন করতে পারবে, বিভিন্ন জিনিস, বিভিন্ন বিষয়ে এখানে যেসব রিসার্চের বিষয় আছে সেগুলো আলোচনা হবে। এখানে গুণগত শিক্ষা এবং আধ্যাত্মিক যে বিকাশ, সুস্থতা ও সুখ ও বিশ্ব শান্তির আমি আশা করি এটা একটা সেন্টার অফ এক্সিলেন্স হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। আমাদের এই বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরার এটা একটা প্রাউড আমি মনে করি। আমরা আগামী দিনে ত্রিপুরার জন্য একটা মানে উই আর প্রাউড দ্যাট এই ধরনের একটা ইউনিভার্সিটি এখানে হতে যাচ্ছে। এবং আজকের এই যে ৭৮তম বনকুল মহামণি উৎসব এখানে হচ্ছে, আমি আবার যারা এখানে বেনিয়মে চলার চেষ্টা করছে তাদেরকে আমি হুঁশিয়ারি দিতে চাই। আমি এখানে ডিএম মহোদয় আছেন, এসপি মহোদয় বলছেন, শান্তি সম্প্রতি আমাদের এখন ২৮টি রাজ্যের মধ্যে ত্রিপুরা কিন্তু শান্তি সম্প্রতির রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে। অশান্তির বাতাবরণ যারা করবে তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, আমি এটা বারবার বলছি। এবং সেটা যেন ওনারা করেন এবং সুন্দরভাবে এই 5টা দিন আপনারা এই যে এখানের উৎসব সেটা পালন করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।